হ্যালো গাইস, এটা আসলে পাপড়ি চাট রেসিপি আমার ইয়াতে আছে, মানে অন্যান্য ভিডিওগুলোতেই আছে। পাইন খাও, একটু খাও। এটা খেতে আসলে অনেক মজা। ওকে, এগুলো মানে আলাদা আলাদা করে করছি। আমার হাজবেন্ড এখন আসেই নাই, ওর জন্য করে রেখেছি। আর আমার ছেলের জন্য করছি, কিন্তু মানে তা খাওয়া হয়ে গেছে। খাবে আমার থেকে? খাবে না। কেমন হয়েছিল খেতে বাবা? ভালো। হ্যাঁ। ওই গোল গোল ভাজা থেকে এই মশলা দিয়ে খেতে ভালো হয়েছে না। হুম হুম নো না বসো, মোবাইল কাটছে। বসো। আপনি চাটের এই যে চিপসটা, এটা অনেকে তেলে ভাজে, কিন্তু আমি কিন্তু তেলে ভাজি নাই। আমি আমি তো ওভেনে বেক করেছি, মানে ওভেনে ভাজছি আর কি। যেভাবে আমরা ময়দা মাখাই আর কি লুচির জন্য, সেভাবে মাখিয়ে একটু বিছিয়ে দিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে কিন্তু এরকম মচমচে হয়ে যাবে। তেলে ভাজলে অনেক সময় মচমচে হওয়া, অনেক সময় ফেল হয়ে যায়। আমার তো হয়েছে, হয়তো অনেক যারা এক্সপার্ট তাদের হয় না। এতে করে তেলটা কম হয়, খরচ। ডুবো তেলে ভাজলে তো তেলটা ধরেন থেকেই যায়। তো আর সামনে তো রমজান রমজান আসছে, ছোলা সবসময় বাসাতে হয়তো বা তৈরি থাকবেই। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি একবার ইন্ডিয়াতে গেছিলাম, কলকাতায়। তো এরকম একটা চা খেয়েছিলাম, সেই চাটা নাকি পাপড়ি চাট। ওখানকার সবাই বললো। তো আমি দেশে আমি কোথাও দেখি না এরকম। তো আমি ইউটিউব ঘেটে ঘেটে কীভাবে পাপড়ি চাট করতে হয় এটা মানে তৈরি করে এর আগের একটা ভিডিও তো দিয়েছিলাম। এই পাপড়ি চাটের উপরে আবার কিছু ছিটিয়ে দেওয়া লাগে, যেমন পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা, তারপরে তেঁতুলের চাটনি, তারপরে টক দই, আর ডালিম বা আনার দানা যেটা। তারপরে তো দেখলেন কতটা মচমচে হয়েছে। তেল ছাড়াও এগুলো যদি শুধু ভাজা যায়, তেল যে একেবারে লাগেনি ঠিক তা না, তেল ব্রাশ করে দিয়েছে এই আর কি, যখন ওভেনে দেয়। দ্যাটস ইট। আমি প্রায় দিনই বিকালে এরকম চটপটা কিছু বানাই। কোনোদিন চটপটি বানাই, কোনোদিন ফুচকা বানাই, কারণ বাসায় আমার একটা ছোটো ছেলে আছে। বিকাল হলে বাইরের খাবারটা খেতে চাই, মানে চেষ্টা করি বাইরের খাবারটা না দিয়ে আর কি। সেই জন্যই এরকম আইটেমগুলো বানিয়ে বানিয়ে দিই। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। কথা বলতে বলতে খাওয়া প্রায় শেষ, একটু একটু ভালোভাবে খাই, তাহলে ভিডিওর সামনে খেতে পারি না। ওকে।